হুট করে মানুষকে বিশ্বাস করে ফেলা আর পরবর্তীতে ঠকে যাওয়া, এটা আমাদের সামাজিক জীবনে অত্যন্ত পরিচিত একটা কষ্ট। আর এই কষ্টটার সাথে কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি পরিচিত। আমরা জীবনের সবচেয়ে বড় আঘাতটা কোথায় পাই জানেন? বড় আঘাতটা কিন্তু কোনো শত্রুর কাছ থেকে পাই না, বরং নিজের কাছের আপনজনদের কাছ থেকেই পাই। আমরা মানুষ চিনতে ভুল করি, অকাতরে বিশ্বাস করি। দিন শেষে বুক ভরা কষ্ট আর প্রতারণা নিয়ে ভাবি, মানুষটা আমার সাথে এমন করতে পারলো? আসলে দোষ মানুষটার যতটা, তার চেয়ে বেশি ভুল ছিল আমাদের মানুষ চিনতে না পারার। কিন্তু আর না, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এমন কতগুলো মনস্তাত্ত্বিক ও বহুমুখী উপায় বলে দিব, যাতে করে কোনো মানুষ আর সহজে আপনাদেরকে ঠকাতে পারবে না। কেউ কি আপনার সাথে মিথ্যা বলছে? আমরা ভাবি মানুষ মিথ্যা বলার সময় চোখের দিকে তাকাতে পারে না। কিন্তু বর্তমান যুগের পাকা মিথ্যুকেরা আপনার চোখের দিকে তাকিয়েই অপলক মিথ্যা বলবে। তাহলে ধরবেন কিভাবে? মনোবিজ্ঞান বলে একজন মানুষ যখন বানিয়ে কথা বলে, তখন সে অতিরিক্ত চোখের যোগাযোগ বজায় রাখার চেষ্টা করে, যাতে আপনাকে বোঝাতে পারে সে সত্যি বলছে। এবং খেয়াল করবেন, কথা বলার সময় তার চোখের মনি কিছুটা অস্বাভাবিক স্থির থাকবে। আর সবচেয়ে বড় বিষয়, একজন সত্যবাদী মানুষ কথা বলার সময় স্বাভাবিক ও শান্ত থাকে, কিন্তু একজন মিথ্যুক আপনাকে বিশ্বাস করানোর জন্য অতিরিক্ত চেষ্টা বা যুক্তি উপস্থাপন শুরু করে দিবে। মানুষ চেনার সবচেয়ে সহজ পরীক্ষা হলো অর্থ। একটি প্রবাদ আছে, কারো আসল চরিত্র দেখতে চাইলে তার সাথে টাকার লেনদেন করো। কাউকে সামান্য কিছু টাকা ধার দিন, দেখবেন বিপদের সময় টাকাটা নেওয়ার জন্য তার যে আকুতি ছিল, ফেরত দেওয়ার সময় সেই নম্রতাটুকু সে হারিয়ে ফেলেছে। যে মানুষ ওয়াদা রক্ষা করে না, যার ভেতরে সততা নেই, সে কখনো টাকা সময়মতো ফেরত দেবে না, বরং নানা অজুহাত দেখাবে। টাকা হারিয়ে যাওয়া কষ্টের, তবে তার চেয়ে বড় সত্য হলো, কিছু টাকা খরচের বিনিময়ে আপনি ওই মানুষটার আসল মুখোশটা টেনে খুলে ফেলতে পেরেছেন। মানুষ চিনতে পারবেন আপনার বিপদের সময়ে। আপনার সুসময়ে চারপাশে হাজারটা মাছি ভন ভন করবে, কিন্তু আপনার বিপদের দিনে কজন হাতটা শক্ত করে ধরে রাখলো, সেটাই দেখার বিষয়। বিপদে পড়লে শত অনুভূতির মধ্য দিয়ে বোঝা যায় কে আপন আর কে কেবলমাত্র অভিনয়ের চরিত্রে ছিল। আরেকটা কথা মনে রাখবেন, কাউকে চিনতে হলে দেখুন সে তার অধীনস্থ মানুষের সাথে কেমন ব্যবহার করছে। তার পরিবারের অধীনস্থদের সাথে, ড্রাইভার, রিক্সা চালক, রেস্টুরেন্টের ওয়েটারের সাথে যে খারাপ আচরণ করে, সে যত বড় মুখোশ পরেই থাকুক না কেন, ভেতর থেকে সে কখনোই ভালো মানুষ হতে পারে না। অতিরিক্ত তোষামোদী, যে মানুষটি আপনার সামনে এসে আপনার অতিরিক্ত প্রশংসা করে, আপনার সব কিছুতে হা মেলায়, তার থেকে একটু দূরত্ব বজায় রাখুন। খাঁটি মানুষ কখনো অহেতুক চাটুকারিতা করবে না, তার প্রয়োজনে আপনার ভুলটা আপনার মুখে ধরিয়ে দেবে। আর যে মানুষটা অন্য কারো গোপন কথা এসে আপনার কাছে ফিস ফিস করে বলে দিচ্ছে, আপনি নিশ্চিত থাকুন আপনার গোপন কথাটাও সে ঠিক এমনিভাবে অন্যের কাছে বলে দিচ্ছে। গীবত করা মানুষ কখনো বিশ্বস্ত বন্ধু হতে পারে না। পৃথিবীর সবাই খারাপ নয়, তবে সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করাটাও বোকামি। কখনো কারো কাছে কোনো অবস্থাতেই নিজের দুর্বলতা এবং নিজের গোপন কথা প্রকাশ করবেন না। মানুষকে ভালোবাসুন, কিন্তু নিজের মানসিক শান্তির চাবিটা অন্যের হাতে তুলে দেবেন না। আঘাত পেয়ে ভেঙে পড়বেন না, এটাকে জীবনের একটা শিক্ষা ধরে নিন। আজকের ভিডিওটা যদি আপনার জীবনের কোনো অভিজ্ঞতার সাথে মিলে যায়, তবে অবশ্যই কমেন্টে জানান এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো দিন। সে পর্যন্ত ভালো থাকুন, এ ধরনের মানুষ থেকে সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।